similar to Nasser Hussain in here, just 100. নাসির নেমেছিলেন ৮ নম্বরে, দল যখন মহাবিপদে। মাশরাফির সাথে পার্টনারশিপ, নাসিরের জার্সি নাম্বার ৬৯, ম্যাশ নাসিরের জুটিও ৬৯ রানেরই, সেও ৮ ওভারে। শেষ তক ২৭ রানে নট আউট নাসির হোসেন। বল হাতে ১০ ওভারে ২৯ রানে ১ উইকেট, ম্যাচ জেতা ক্যাচটাও আটকেছে ওরই তালুতে। সত্যিকারের অলরাউন্ড পারফরমেন্স তো এমনই হওয়া উচিত। খেলা শেষে টিকির নাগাল পাওয়া গেল। কথা বললেন বাংলা ক্রিকেটের ৬৯ নম্বর জার্সিওয়ালা। মানে মাঠে নামার সময় আজকের স্পেশালিটিটা কি ছিল, আপনার কি মনে হয়েছে? না, আজকে স্পেশাল তেমন তেমন কিছু ছিল না। আজকে সত্যতা বলতে আমি একটু প্রেশারে ছিলাম আর কি। আর হচ্ছে আমার প্রিপারেশন সবসময় আমি যেভাবে নেই আর কি, ম্যাচের আগে বা ম্যাচের মধ্যে আমি সেভাবেই ছিলাম, এবং প্রতিটা ম্যাচে আমি যেভাবে খেলার চেষ্টা করি যেরকম সিরিয়াস থেকে, আজকের ম্যাচে সেভাবেই ছিলাম। নাসির কি সত্যিকারের নাসিরকে চেনাতে পেরেছে আজকে? নিজের কি মনে হয়? সেটা বলতে পারবো না। আর হচ্ছে যে আমি চেষ্টা করছি আর কি ব্যাটিংয়ে যতটুকু করার, কারণ আজকে আমি প্রায় 11 মাস পর আমি ওয়ানডে খেলতেছি, তো আমার কাছে নতুন লাগতেছিল আর কি অনেক কিছুই। সো আমি চেষ্টা করছি আর কি শেষ পর্যন্ত খেলার। সো আল্লাহর রহমতে আমার মাশরাফির একটা ভালো পার্টনারশিপ হয়েছে। আর বোলিংটা বলবো যে আমি আমার স্ট্রেন্থ জানি আর কি, যে আমার টিমের প্রয়োজনীয়তা কি আর কি। সো আমি সেটা চেক করার চেষ্টা করছি। আমাদের পক্ষে কি সিরিজটা আসলে জেতা সম্ভব? সিরিজ জিতে অবশ্যই সম্ভব। আমরা যদি আমাদের যে যেরকম প্লেয়ার তার 80% খেললে আমরা ওদের সাথে অনেক আরামে সিরিজ জিতে পারবো। থ্যাংক ইউ নাসির, বেস্ট অফ লাক। নাসির হোসেনের মুখেই তো শুনলেন বাংলাদেশ কি করে দেখাতে চায়। বাস্তবতা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে, ইট ম্যাটারস এ লট। এবং স্পেশালি লাকি গ্রাউন্ড চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জিততে পারবে কিনা সেটা নির্ভর করছে বাংলাদেশের পারফরমেন্সের উপর। কিন্তু এই পারফরমেন্সটা যদি ধরে রাখা সম্ভব হয়, বাংলাদেশ সিরিজ জিতবে। সেজন্য অপেক্ষা 12 অক্টোবরের। দেব চৌধুরী, ৭১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।